ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন, সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা? এটা নর্মাল প্রাইস হবে 30,000 টাকা। প্রবাসী রাখতো না যে বই, আমি এক পিস দেবো, বই প্রয়োজনে বিক্রি করবো না। সরায়া ব দয়স্কর দু ল আব্দুল রয়েকার রা জয়কার যা কয়েকার কা বসিন্দ্র রাজা কা আব্দুল রাজা কা। দেখো, তোমাদের আমি এর আগেও বহুতবার ওয়ার্নিং দিয়েছি, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। এবার লাস্ট ওয়ার্নিং দেব, শুনলি শুনবা, না শুনলে আমি কি করতে পারি সেটা কিন্তু আমি দেখাই দেবো। শেষবারের মতন বলতিস, তোমাদের ফেসবুকে শূন্যের প্রোফাইল পিকচার তোমরা দিবা না, ওইটা দেখে ধোকা খেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পাঠাই, পরে দেখা করতে যাওয়ার সময় দেখি যে তোমরা তারা না। আমার দেহের মধ্যে খুব যাদের মধ্যে খারাপ লাগে। এই ধরনের অন্যায় কাজগুলো তোমরা এর প্রত্যাহার করবা না। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এর পরবর্তীতে যখন আইন সংশোধন হবে, এতে একটা অন্যায় প্রতারণা, এই জন্য একটা বিশেষ আইন তৈরি করা উচিত। তোরা বইয়ের পিছনে ঘোরা থাকবে, থাকবে মুই থাকিম কৃষক বন্ধু এই আছে, এই কৃষক থাকে জানি শ্বশুর বাড়ি থেকে টাকা পাবি, আসল কথা এটা। এই জন্য सारी उम्र मैं जो कर जा बड़े और हाँ तेरे पीछे। যদি অর্থ খোঁজো তাহলে আমি শূন্য, আর যদি ভালোবাসা খুঁজো তাহলে ঢাকার ওই দিক চলে যাও। আমাকে এই দিক সব টিনির বাসা, কোনো ভালোবাসা নেই। আমি পারি না, আর পারি না। রাত জেগে ফোন টিপাটিপি না করে স্বামী স্ত্রী একে অন্যকে জড়িয়ে ঘুমিয়ে থাকা উত্তম। আপনারা অনেকেই বলেন আমি নাকি অনেক সুখে আছি, আমার অনেক টাকা হয়েছে। তো শুনুন আমার পেছনের গল্প। বন্ধুর খুশিতেই নাকি বন্ধু খুশি হয়, আর বন্ধুর কষ্টে নাকি বন্ধু কষ্ট পায়। বন্ধু, এই যে আমি যে এত বছর ধরে সিঙ্গেল, এত কষ্টে আছি, একটা দিন তুই তো বললো পারো যে বন্ধু তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে? আমার গার্লফ্রেন্ড মানে তোরও তো গার্লফ্রেন্ড। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নাই তোমার আপন। এই কথাটা বুঝবে তখন যখন গায়ে জড়াবে কাফন। গাইস দেখেন কচু গাছ, এই কচু গাছ জাকরি জাউলসা এসে মেয়েটা ভালো গুনে কচু গাছটা চিনি হইলো ভিডিওর ভিতরে, না হলে কচু গাছ আমি জীবনে চিনতামই না।